পাগল সালমান ফার্সি বাড়ির ইহুদি বাড়ির মালিকের কাজ করিয়া সন্ধ্যাবেলা মাগরিবের পরে নামাজ পড়িয়া ইহুদির বাড়ির থেকে ছুটি নিয়া আবু আইয়ুব আনসারীর বাড়ি খুঁজতে খুঁজতে আইসা দেখে আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি নবী সরদার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দরদ দিচ্ছে। আল্লাহর নবীর পাগল সালমান ফার্সির ওস্তাদ ইরাকের জমিন থেকে বলে দিছে, ও সালমান তুমি যে মদিনায় যাও মুহাম্মদকে চিনতে হলে মুহাম্মাদের ভিতরে 3টা গুণ পাইবা। একটু জোরে বলেন কয় গুণ? 3 গুণ। হাত দেখাইয়া 3 গুণ। আর একটু জোরে 3 গুণ। যারা 5 আঙ্গুল দেখাইছে কালকের বিকালে দক্ষিণা বাতাস গায়ে লাগায় বলবে গতকালকের বরিশালের পিরোজপুরের বক্তা তো ভালোই ছিল, তবে কি মাঝখান দিয়া হিন্দুদের বিপক্ষে নাস্তিক বেঈমানের বিপক্ষে কথা বললো। হুশের সাথে জোশের সাথে হুশ রাখিও, দুইটা শুনি না কথা বলিও। এইবার একটা আওয়াজ দিয়া বলো ইহুদির বাড়ি সালমান কাজ করত, আর ইরাক থেকে সালমানের ওস্তাদ বলে দিছে মুহাম্মদকে চিনতে হলে তেনার ভিতরে 3টা গুণ পাইবা। একটু জোরে বলেন কয় গুণ? 3 গুণ। একটু জোরে। 1 নম্বরের গুণ বিশ্বনবী যিনি হবেন দুনিয়ার মানুষের সরকার টাকা নেবে না। 2য় নম্বরের গুণ নবীজি যিনি হবেন গো হাতিয়ার মাল দিলে নবী গ্রহণ করবে। 3য় নম্বরের গুণ নবী যিনি হবেন মিম হা র নুন বা ওয়াউতা মহারে নবুয়ত ঘরের ভিতরে লেখা পাবে। এই 3টা গুণ যার ভিতরে পাবে তিনি হবে মুহাম্মদ। তেনার মায়ের নাম হবে আমেনা, তেনার বাবার নাম হবে আব্দুল্লাহ, তেনার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, অতএব তেনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান বলে এই ইহুদি রে তোমার বাড়িতে কাজ করলাম, আমাকে একটু ছুটি দাও, মদিনার শহরটা ঘুরে দেখবো। সন্ধ্যার পরে মাগরিবের পরে আবু আইয়ুব আনসারীর বাড়ির সাথে আইসা আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে আসিয়া বিশ্ব নবীর সামনে ধারে কাছে কিনারে দাঁড়াইয়া নবী বলে না ডাক দিয়া বলে হুজুর আমি যুবক আপনার জন্য কিছু সদকার মাল নিয়ে এসেছি। আল্লাহর নবী মিষ্টি হাসি দিয়া বলে ওরে যুবক আমি দুনিয়ার মানুষের সদকার মাল নিই না। ইরাক থেকে ওস্তাদ বলে দিয়েছে সালমানকে মুহাম্মদ সদকার মাল নিবে না। প্রথম দিনের পরীক্ষায় পাস নাকি ফেল? আর একটু জোরে। 2য় দিন আবার এসেছে হুজুর আমি আপনার জন্য কিছু হাদিয়ার মাল নিয়ে এসেছি। 2য় দিনের পরীক্ষার ভিতরে আমার নবী মিষ্টি হাসি দিয়ে হাদিয়ার মাল নিল। 2য় দিনের পরীক্ষায় পাস না ফেল? এবার 3য় দিন ইহুদি মালিকরে ডাক দেয়া কয় মালিক আমি আর কোনোদিন ছুটি যাব না, শেষবারের মতো আজকে ছুটি দিলে মদিনার শহর দেখা কমপ্লিট হয়ে যাবে। আল্লাহর নবীর পিছনে দাঁড়াইয়া বিশ্ব নবীর পিছনে দাঁড়াইয়া সালমান কান্দে আর কয় মালিক আজকে সদকার টাকাও নাই, সদকার মালও নাই, হাতিয়ার মালও নাই, আমি আজকে কি দেব নবীকে? আল্লাহর নবীর কাঁধের ভিতরে রুমাল। নবীজি বুঝতে পারলেন এই যুবক ছেলে আমি মুহাম্মদকে পরীক্ষা করার জন্য আসছে বসছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় সালমান শোনো তুমি যে পরীক্ষার জন্য আসছো প্রথম দিনই আমি বুঝেছি। শোনো কিসের জন্য এসেছো বলো? আমি আপনার কাছে কোরআন শিখতে এসেছি, কোরআন পড়ার জন্য এসেছি। এখন কোথায় থাকো? কয় ইহুদির বাড়ি থাকি। কি সংবাদ বলো? কয় আপনাকে মারার জন্য ইহুদিরা ঐক্যবদ্ধ হয়েছে, মুসলমানেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা ঐক্যবদ্ধ হয়েছে, তাম দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে নিষ্পেষিত করতে চায়, আমার নবীকেও হত্যা করতে চেয়েছে, লাশ চুরি করতে চেয়েছে, বেঈমানদের কাছে লাশ নিয়ে দিতে চেয়েছে, পারে নাই পারবে না। শুনে রাখো মুসলমান সবাই ঐক্যবদ্ধ হও, কে কোন দলের লোক ভেদাভেদ নাই, আমাদের দল একটাই ইসলাম, আমাদের নেতা একজন বিশ্ব নবী মুহাম্মদ, আমাদের মালিক একজন, তিনি হলেন কে? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী আপনি আমাকে পরামর্শ দেন, ইহুদির বাড়ি আমি কাজ করতে আসি নাই, আমি আসছি আপনার কাছে কোরআন শেখার জন্য। নবী আমাকে পরামর্শ দেন। আল্লাহর নবী বলে বলো কি পরামর্শ দিব? কয় আমি কেমনে আজাদ পাবো, কেমনে মুক্তি পাবো? কয় যাও আজকে ইহুদি মালিককে গিয়ে বলে দাও এ মালিক আমাকে তুমি মুক্তি দিয়ে দাও,
আমি তোমার বাড়ি কাজ করতে আসি নাই। আল্লাহর নবী বিশ্ব নবীর পরামর্শ অনুযায়ী সালমান ইহুদি মালিককে বলল, ইহুদি মালিক বলে 1 2 3টা শর্ত দিতে পারি, 3টা শর্ত যদি পূরণ করে দেখাতে পারো আমি ইহুদি তোমাকে মুক্তি দিয়ে দিব। 1 নম্বরের শর্ত, 1 দিনের ভিতরে একটা খেজুরের বাগান করে দিবা। 2 নম্বরের 1 বছরের মাথায় গাছগুলোকে ফলন করে দিবা। 3 নম্বরে কোনো গাছ যদি মরিয়া যায় সালমান আমি ইহুদি তোমাকে মুক্তি দেব না। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আনসার সাহাবাদেরকে নিয়ে মদিনার ইহুদির খেজুরের বাগান কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক আমরা লাগাইলাম তোমার জমিনে, ফল ধরানোর মালিক তুমি আল্লাহ। সালমান 1 বছর পানি দেয় শেষবারের মতো। সালমান